সুপ্রিয় চাষি বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব আমন ধানের চাষের ক্ষেত্রে আপনারা প্রথম রোপণ থেকে শুরু করে শেষ অবধি কতবার পটাশ সার ব্যবহার করবেন এবং পটাশ সারের ধান চাষের ক্ষেত্রে প্রয়োজনীয়তা গুরুত্ব কী রয়েছে সে বিষয়ে থাকছে আজকের ভিডিওটিতে আলোচনা। তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ধৈর্য সহকারে দেখুন। তবে চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই আমার এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আলোচনার মূল বিষয়ে। চাষি বন্ধুরা, ধান চাষের ক্ষেত্রে গুরুত্ব ও প্রয়োজনীয়তা। ধান গাছের ক্ষেত্রে পটাশ সারের গুরুত্ব অপরিসীম। পটাশ সারকে আমরা এমওপি সার হিসেবে চিনি, অনেক জায়গায় একে আবার লাল সার বলে থাকে। এমওপির মধ্যে আমরা 60% পটাশিয়াম পাই। বন্ধুরা, আমরা আজকের আলোচনা করব যে ধান গাছে যে পটাশিয়াম ব্যবহার আমরা কখন করব এবং কোন কোন সময়ে দিলে এর কাজ খুব ভালো গুণগত মান পাওয়া যেতে পারে। পটাশের অভাব হলে কি কি সমস্যা ধান গাছে দেখা দেয় সেটাও থাকছে। এছাড়াও ধান চাষের ক্ষেত্রে কি কি কাজ করে এই পটাশ সার। চাষি বন্ধুরা, ধান চাষের ক্ষেত্রে 3টি সারের প্রধান ব্যবহার, যেমন হচ্ছে পটাশিয়াম, ফসফরাস, নাইট্রোজেন। এর মধ্যে আমরা পটাশিয়ামের আজকের ভিডিওটিতে আলোচনা করব পটাশ সারের ব্যবহার। চাষি বন্ধুরা, ধান চাষের ক্ষেত্রে পটাশ সারের ব্যবহার কিন্তু অপরিসীম। কেননা ধান চাষ যদি আপনাদের হালকা ও লম্বার পরিমাণ বেড়ে যায়, পটাশের পরিমাণ কম দেওয়া হয়, সেক্ষেত্রে কী হয়, আপনাদের ধান কিন্তু নেতিয়ে পড়া বা বাতাসে হেলে পড়ার সমস্যা বেশি হওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে কিন্তু চাষি বন্ধুরা অনেকে আমাদের ক্ষতির সম্মুখীন হতে হয়। কেননা ভাদ্র থেকে আশ্বিন মাসের ঝড়ে কিন্তু অনেক ধান দেখবেন যে হেলে নেতিয়ে যায়, যার ফলে কি হয়, অনেক কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হয়। তার জন্য আগের থেকে যদি আমরা ধান গাছকে সঠিক পরিচর্যা এবং শক্ত মজবুত করে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা একটু অনেক কম হওয়ার সম্ভাবনা থাকে। চাষি বন্ধুরা, পটাশ সারের কাজ হচ্ছে যে গাছকে মজবুত করা ও শক্ত করা। এই পটাশিয়াম ব্যবহারের ক্ষেত্রে গাছের শিকড়কে বৃদ্ধি ঘটিয়ে এবং গাছের খাদ্য সংগ্রহের ক্ষেত্রে বা রাসায়নিক সার সংগ্রহের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে এবং গাছের প্রোফিলের বৃদ্ধিতেও সাহায্য করে পটাশ সার। তবে চাষি বন্ধুরা, এই পটাশ সারের ব্যবহার সাধারণত 3টি ধাপে করানো হয়ে থাকে। প্রথম ধাপে আপনারা ব্যবহার করতে পারেন যখন আপনারা কাদা তৈরি করবেন, সেখানেও ব্যবহার করতে পারেন বিঘা প্রতি 8 থেকে 10 কিলো। এবং দ্বিতীয়তে যদি আপনার ব্যবহার করেন, সেক্ষেত্রে আমরা 4 থেকে 5 কিলো ব্যবহার করতে পারেন। এবং লাস্ট অর্থাৎ 3 নম্বর স্টেজে আপনারা ব্যবহার করতে পারেন, সেখানেও কিন্তু আপনারা 8 থেকে 10 কিলো ব্যবহার করবেন। তবে মাঝখান অর্থাৎ যে 2 নাম্বার পটাশ সার ব্যবহার না করলেও সমস্যা নাই, কিন্তু প্রথম আর শেষে অবশ্যই ব্যবহার করতে হবে। চাষি বন্ধুরা, ধান চাষের ক্ষেত্রে পটাশ ব্যবহার করলে কি কি কাজ করে ধান গাছের ক্ষেত্রে, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে এই পটাশ সার ধান চাষে ব্যবহার করলে। এক্ষেত্রে কোন কোন রোগের ক্ষেত্রে সমস্যা কম দেখা দেয়, পটাশ সারের সঠিক ব্যবহারে কী হয়, ঝলসা রোগ সমস্যা কম হয় এখানে কিন্তু। এছাড়াও ধানের চিটা ফোটা, এছাড়াও আরও 2-1টি সমস্যা যেমন ভালো করে। পটাশ সারের ব্যবহার যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, ধানের চিটা কম হয়, ধানের কোয়ালিটি ভালো হয় এবং সপুরো হয়। তাই চাষি বন্ধুরা, অবশ্যই পটাশ সারের ক্ষেত্রে ব্যবহার কিন্তু আপনারা ঠিকভাবে করবেন। তবে 3টি ধাপের মধ্যে 2টি ধাপে অবশ্যই ব্যবহার করবেন। এই পটাশ সার ব্যবহার করলে ধানের আপনারা সুন্দর ফলন পাবেন। তবে অন্যান্য সারগুলির প্রয়োজনীয়তা থাকলেও আজকে এই ভিডিওতে আলোচনা করলাম না। তবে এই চ্যানেলে অন্যান্য ভিডিওগুলি রয়েছে, সেগুলো গিয়ে দেখতে পারেন। তবে আজকের আলোচনা তাহলে এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।